ফ্যামিলি, তুমি সবাই আশা করছি তুমি সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ছাতুর পুর দেওয়া কচুরি। তো ছাতুর পুর দেওয়া কচুরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা বাটি। এখানে আমি আমি কিন্তু এটাকে অতি অল্প পরিমাণে বানাবো, তো যার জন্য আমি এখানে 4 থেকে 5 চামচের মতো ময়দা নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 5 চামচের মতো ময়দা। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন কিন্তু আমি এখানে মিশিয়ে নেবো। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমার 3 চামচের মতো রিফাইন তেল। এবার এটাকে আমি কিন্তু খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবো। এটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যেরকম মুঠো করলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাচ্ছে। তো এরপর আমি যেটা করবো, একটু একটু করে জল দিয়ে এটাকে আমি একটা ডোর মতো করে নেবো। তো এই যে দেখো আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরপর দেখো ছাতুর পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার এই যে একটা বাটি। এবং বাটির মধ্যে আমি কিন্তু এখানে নিয়ে নেবো তোমার 3 চামচের মতো ছাতু। এখানে আমি নিয়ে নিচ্ছি তোমার 1 চামচের মতো রিফাইন তেল। একদমই ছোট্ট 1 চামচ নিয়ে নিয়েছি আমি এখানে ধনে এবং জিরে গুঁড়ো। একদমই অল্প পরিমাণ আমি এখানে কিন্তু মিশিয়ে নেবো হিং। একটু একটু করে জল দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে একটা, এই যে দেখো আমাদের কিন্তু এটা অনেকটা রেস্ট হয়ে গেছে। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা একটা ডো হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ডো থেকে কিছুটা পরিমাণ আমি লেচি কেটে নেবো। সেই অনুযায়ী আমি কিন্তু এখানে 4টে লেচি করে নিয়েছি। এরপর আমি যেটা করবো এটাকে আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে একটা পাটির মতো করে নেব। তো এই যে আমি এটা দেখো এটাকে বাটির মতো করে নিয়েছি। এরপর আমি যেটা করবো সামান্য একটু পুর আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই যে পুরটা সামান্য পরিমাণে আমি পুর কিন্তু এই বাটির মধ্যে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আমি বন্ধ করে নেব। যাতে কিন্তু এটা বেলে নেব। এইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও বেলে নেব। এই দেখো এখানে আমি এখন রেখে নেবো সবগুলোকে। তো এই যে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবং এই তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তো যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই কচুরিগুলো সবগুলো একটা একটা করে তুলে নেবো। তো দেখো এই যে কচুরিগুলো আমার কিন্তু বেলা হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা একটা করে দেখো আমাদের কিন্তু এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো একটা একটা করে দেখো আমাদের কচুরিগুলো কিন্তু একটা কচুরি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তো আমি বাকি কচুরিগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। তো এই যে দেখো আমাদের কিন্তু একদম গরম নরম খাস্তা কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কিন্তু যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে পরের ভিডিওগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে।